নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। এখানে আমরা শুরু করব তোমাদের দশম শ্রেণীর কোষে দেখি 14 নম্বরে একটা চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে অংশীদারি কারবার, ইংরেজিতে বলা হয় পার্টনারশিপ বিজনেস। তো এটাকে আজকে আমরা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব, একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমে ক্লিয়ার করে নিই যে ভাই কারোবার মানে কি। কারোবার মানে হচ্ছে ব্যবসা, ইংরেজিতে বলা হয় বিজনেস। তো ব্যবসা মানে সিম্পল ভাষাতে একটা শুনে রাখো, একটা উদাহরণ যে ভাই আমি একটা দোকান খুলবো। দোকান খুলতে গেলে কি লাগে? জায়গা লাগে, কোনো জিনিস সেখানে বিক্রি করবো, তো সেই জিনিসটা আমাকে বাইরের থেকে কিনে নিয়ে আসতে হবে, রাখতে হবে। কারণ একসঙ্গে আমরা কোনো জিনিস যখন কারো কাছে কিনতে যাই তখন আমাকে কম রেটে দিয়ে দেয়, আর সেইটা যখন এখানে আসে আমি খুচরো খুচরো বিক্রি করি তখন সেখান থেকে কিছু পরিমাণে লাভ আসে। তো এটা হয়ে যাচ্ছে, আর এখান থেকে আমি কি হয় একটা লাভ পাই, একটা টাকা, একটা অ্যামাউন্ট আমরা লাভ পাই। তো এই যে পুরো সিস্টেমটা এখানে বানালাম সেটাকে বলা হয় বিজনেস। কিন্তু এখানে অংশীদারি কি জন্য বলেছে? অংশীদারি পার্টনারশিপ কি জন্য বলেছে? পার্টনারশিপ এই জন্যই বলেছে, ধরে নাও ভাই ব্যবসা আমি শুরু করব, আমার জানকারি আছে, আমি খুব ভালো জিনিস বুঝতে পারি যে জিনিসটা, যে বিষয়টা কেমন করে চলে। এখানে আমার জানকারি আছে ভাই, কোনখান থেকে জিনিস কিনে নিয়ে আসবো, কোথায় রাখবো, কোনখানে খুললে ভালো হবে, এসব সবই কিছু আমি জানি। কিন্তু ভাই আমার যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ভাই টাকা কিন্তু কম পড়ে যাচ্ছে আমার কাছে। তো সেই টাকা যখন কম পড়ে যায় তখন আমার মাথাতে বুদ্ধি চলে যে ভাই টাকা কোথা থেকে জোগাড় করব। তখন আইডিয়া আসে যে ভাই কোনো একটা লোককে বা কোনো একজন ব্যক্তিকে আমি ধরে নিয়ে আসি, যে ভাই এই ব্যক্তি যদি আমার সঙ্গে এসে যায় তাহলে দুটো লাভ হবে। একটা লাভ হবে যে আমি এর কাছ থেকে কিছু টাকা নেব, বিজনেসে লাগাবো, মানে দুজনের টাকাটা আর কি। আর এই কিছু আমার কাজ করে দেবে, মানে দুজন একসঙ্গে কাজ করব, বা তিনজন কিংবা চারজন, যতগুলো প্রয়োজন। যেমন বড় বিজনেস হলে বড়, ছোট বিজনেস হলে ছোট। টাকা হিসেবেও কিন্তু পার্টনারশিপটা, মানে পার্টনারে যে কজন আমি বানাবো, একজন বানাবো না দুজন বানাবো, এটাও কিন্তু কি হয়, মানে ভাবতে হয় আমাকে। তো ভাই আমি ভাবলাম যে যে আমার সঙ্গে যদি একজন থাকে তাহলে কিন্তু খুবই ব্যাপারটা ভালো হয়, তার কাছ থেকে কিছু টাকা নেব, তাহলে দুজনের টাকাটা নিয়ে এগোনো, কোনোখান থেকে জিনিস কিনে নিয়ে আসবো। আর সেইটা নিয়ে একটা আমি রাস্তার ধারে কিংবা রোড সাইডে এরকম করে দোকান খুলবো, সেখানে জিনিসটা কিন্তু তাড়াতাড়ি বিক্রি হবে, সেটা বুঝে গেলাম আমি। তো এই যে ব্যাপারটা আমি একজনকে মেশালাম, তো সেটা আমার হয়ে গেল পার্টনারশিপ হয়ে গেল। যদি আমি একাই খুলতাম যে ভাই আমি দোকান খুলবো, আমার টাকা আছে, তাহলে যা ক্ষতি হবে আমার হবে, যা লাভ হবে আমারও হবে, তাহলে এটা হয়ে গেল একক বিজনেস। কিন্তু যখন আমি একজনকে নিয়ে এলাম, বিভিন্ন কারণে নিয়ে আসতে পারি, তোমাদের আগেই বললাম যে ভাই আমার টাকা কম আছে, আমার একটু বুদ্ধিটা হয়তো কম আছে, কিংবা ধরে নিচ্ছি যে আমার একজন কাজে লাগবে, একজন 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 সঙ্গী চাই, যে দুজন মিলে হ্যান্ডেল করলে জিনিসটা ভালো হয়। আমি আরেকটা মালিক করে নেবো যে ভাই আমার কাছে অত টাকা নাই, তুইও চলে আয় আমার সঙ্গে, তুইও কিছু টাকা দে, আমার সঙ্গে কাজটা কর, তুইও কিছু একটা কাজ করবি, আমিও সঙ্গে সঙ্গে কাজ করব। তাহলে এই ব্যাপারটাকে বলা হয় পার্টনারশিপ, বলা হয় যে মালিক এখানে দুটো থাকবে, মানে একের বেশি থাকবে, সেটা হয়ে যাচ্ছে পার্টনারশিপ। অনেক সময় আমাদের শর্ট কোশ্চেনে আসে যে অংশীদারি কারবারটা কমপক্ষে কতজনের দরকার হয়। কিন্তু ভাই কমপক্ষে আমাদের দুইজনের দরকার হবে, তাহলে এটা পার্টনারশিপ হবে। যদি একজন হয় তাহলে সে নিজেই একাই মালিক, তাহলে একক বিজনেস হয়ে যাবে সেটা। তাহলে সেইটা কিন্তু নয়, এখানে মনে রাখবে যে পার্টনারশিপ মানে একের বেশি মালিক থাকবে। তো এখানে আমরা কি কি দেখতে পাবো? এখানে আমরা দেখতে পাবো এই যে যখন ব্যবসাটা শুরু করব তখন সেখানে লাভ কিংবা ক্ষতি দুটোই আমাদের হতে পারে। তো সেই লাভ ক্ষতিটা কেমন করে আমরা হ্যান্ডেল করব, মানে যে লাভ হয়ে গেল সেই লাভের টাকাটা আমরা কেমন ভাগ করবো, যে ভাই তুই কত নিবি, আমি কত নেব, এরকম একটা ব্যাপার থাকে। যদি ক্ষতি হয়ে গেল তো ভাই দেখ, ক্ষতি হয়ে গেল মানে দেখো, আমাকে আবার এটা শুরু করতে পারি, যে কোনখানে ভুলটা হলো ঠিক করে আমি আবার শুরু করতে পারি। হতে পারে আমি এটাকে বন্ধই করে দিই। তো বন্ধ করতে গেলে কার কত টাকা ক্ষতি হলো সেটারও একটা হিসাব রাখা দরকার। হিসাব তো ভাই চাই চাই। তো একটা তোমাদের এখানে উদাহরণ নিচ্ছি, যে ভাই এখানে একটা কি করব, দোকান খুলবো, যেখানে কিন্তু আমি এখানে 15,000 টাকা দেব, আর আমার যে একজন বন্ধু আছে সে দিচ্ছে এখানে 25,000 টাকা। 25,000 টাকা দিচ্ছে, আর আমি এখানে দিচ্ছি, এটা আমি করে দিচ্ছি, আমি দিচ্ছি এখানে 15,000 টাকা, বন্ধু দিচ্ছে কত, 25,000 টাকা। তো এইটা নিয়ে ব্যবসা শুরু করলাম আমি। তো ব্যবসা শুরু করার ফলে আমাদের যেটা লাভ হবে সেটা হচ্ছে, লাভ একটা হিসাব করে নিচ্ছি, এই হিসাব মতো যেন যাতে ভালো করে একটু বসে ব্যাপারটা। তাহলে এখানে 15, এখানে হয়ে গেল তোমার আহ, ঠিক আছে। তাহলে এখানে হ্যাঁ, তা ধরে নিচ্ছি এখানে যে বছরের শেষে যে কত টাকা হয়ে গেল, 80,000 টাকা। 80,000 টাকা কিন্তু লাভ হলো আমাদের।
তো ভাই লাভ হলো, তো এই লাভের টাকাটা মানে কি পরিমাণে ভাগ হবে? লাভ মানে কি, যে টাকাটা রানিং চলছে সেই টাকাটা তো লাগাই আছে দোকানে, তার উপর উপর বিজনেস মানে কি, বিক্রি করলি মানে কিনে আনলি ক্রয় করলি বিক্রি করলি, সেটা বাদ দিয়ে সেটা তো চলছেই নিচে। কিন্তু অ্যাকচুয়ালি ছাকা মালটা মানে যেটা জিনিসটা আমাদের লাভ হয়েছে, সেখানে কিন্তু আমি যে কেনার জন্য যে টাকাটা সেখান থেকে নিয়ে নিয়েছি সেটা নয়, সেটা কিন্তু আলাদা। সবকিছু ইয়ে করে হিসাবপত্র করে নিয়ে সব সব দিক থেকে মিটিয়ে, কাগজ হিসাব মিটিয়ে কাগজ দাম মিটিয়ে সব দিক থেকে ক্লিয়ার করে নিয়ে এই টাকাটা শুধু বেঁচে গেছে ভাই, এই টাকাটা লাভ হয়েছে আমাদের। তো এটা আমি আমি এটাকে বিজনেসে আবার এটাকে লাগাতে পারি, কিংবা আমি এটাকে নিয়ে নিতে পারি, মানে বিজনেসটাকে বাড়াবার জন্য আমি এটাকে আবার লাগাতে পারি সেই বিজনেসের মধ্যে, কিংবা অন্যদিকে কোথাও টাকাটা লাগাতে পারি। তো এই যে টাকাটা আছে সেই টাকাটা কেমন করে আমরা ভাগ করবো আমাদের মধ্যে, তো সেইটা হচ্ছে এখানে ব্যাপার। তো এখানে দেখো এ দিয়েছে এই টাকাটা, এ দিয়েছে এই টাকাটা। তো এদের মধ্যে কি অনুপাত বার করতে হবে, অনুপাত যদি বার করা হয় তো সেই অনুপাতে যদি ভাগ করা হয় তাহলে একদম অ্যাকচুয়ালি কারেক্ট কিন্তু ভাগটা আমাদের হয়ে যায়, যে ভাই তুই কত পাবি আমি কত পাবো। এরকম যদি আমাদের টাকা হয়, যদি সমান সমান আমরা টাকা দিই, তাহলে সমান সমান হিসেবে ভাগ করে দিই, ভাই তুই অর্ধেক টাকা নে আমি অর্ধেক টাকা নেবো। কিন্তু যখন এরকম কম বেশি থাকে তখন সেখানের ক্ষেত্রে আমরা অত সহজে ভাবতে পারি না যে ভাই কে কত টাকা নেবে। কিন্তু যদি অনুপাত হিসেবে করা হয় জিনিসটা, তাহলে খুব সহজেই কিন্তু ভাগটা আমরা বুঝতে পারি। তাহলে এদের যদি আমরা অনুপাত নিয়ে নিই, তাহলে দেখো কিরকম আসছে, এখানে আসছে 15,000, এখানে আছে 25,000। ঠিক আছে, তিনটা জিরো কেটে গেল। তাহলে এখানে কত, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 5 25, তাহলে কত হলো, 3:5 চলে এলো। ঠিক আছে, তো 5:3 মানে 5 ইউনিট আর 3 ইউনিট আছে, 5 একক আর 3 একক আছে, তো টোটাল হয়ে গেল কত আমাদের, 8 একক। 8 এককের মান হয়ে যাচ্ছে আমাদের 80,000 টাকা। ঠিক আছে, কিন্তু আমাকে 3-এর জন্য আলাদা বার করতে হবে এবং 5-এর জন্য আলাদা বার করতে হবে। তো সেই জন্য টোটাল যে অংশটা সেটা হচ্ছে আমাদের 8, আর আমি পাবো এখানে 3 অংশ এটার মধ্যে। 3/8 টোটাল অংশ হচ্ছে 8, তার মধ্যে আমি পাবো 3। তো সেটা অ্যাকচুয়ালি টাকাটা কত এখানে এসছে, লাভ টোটালটা এসছে আমাদের 80,000 টাকা। 8 দিয়ে যদি কাটি তাহলে এখানে কত হবে আমাদের, এক আর একটা দুটা তিনটা চারটা, আর এখানে কত আছে আমাদের, 3 একে 3, তাহলে এরকম করে 30,000 টাকা কিন্তু আমি এখানে পাবো। এখান থেকে এটা বিয়োগ করে দিলেও কিন্তু আমরা এর উত্তরটা পেয়ে যাবো যে আমার বন্ধু কত পাবে। তাছাড়া এটা দিয়েও করতে পারি যে টোটাল অংশ এখানে 8 আর আমার বন্ধু পাবে 5 তার মধ্যে। তো এটাকে কাটাকাটি করে দাও, এখানে 80,000-এর মধ্যে 8 একে 8, এখানে কত বাঁচবে, এইটা বাঁচবে এখানে। তাহলে এখানে কত, 5 দিয়ে এখানে চলে আসছে 5, 1 2 3 4, তাহলে 50,000 টাকা। তাহলে এখানে 30,000 টাকা আমি পাবো, আমার বন্ধু পাবে 50,000 টাকা। তাহলে এই যে ভাগটা আছে এখানে হয়ে গেল এই অনুপাতের সাহায্যে। তো সেই ভাগটাকে আমরা খুব সুন্দর করে বুঝতে পারি। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের সরল মূলধন। এই যে অনুপাতে আমরা টাকাটা দিচ্ছি এখানে সেটা হচ্ছে সরল মূলধন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিজনেস যখন আমরা শুরু করলাম, তখন হয়তো আমরা একসঙ্গে টাকা দিলাম কিছু কিছু পরিমাণে, কিন্তু কিছু সময় গেল যে একজন পালিয়ে গেল, ভাই বিজনেস টিজনেস কিছু করার নাই, আমাকে টাকা দাও আমি এখান থেকে যাবো। তো এরকম কিছু ব্যাপার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মিশ্র মূলধনের ব্যাপারটা একটা চলে আসে। আর একটা কি হয় যে সময় কে কত এখানে লাগাচ্ছে সেইটা আমাকে দেখতে হবে। যে ভাই আমি টাকা দিলাম এখানে 15,000 টাকা, ঠিকই আছে। আমি দিলাম এখানে 25,000 টাকা, সেটাও ঠিক আছে। কিন্তু আমি এখানে ভাই 1 বছর সময় দিলাম, 1 বছর খুব ভালো করে এটার সঙ্গে মনোযোগ সহকারে কোনখানে কি হয়েছে সব দেখা দেখি করলাম। কিন্তু একজন যে বন্ধু আছে সে ভাই 6 মাস করছে এখানে, 6 মাস করে দেখা তারা সময় হচ্ছে না, ভাই তুই সব দেখে নে, আমি টাকা দিয়ে দিচ্ছি, তোমার টাকার দরকার ঠিক আছে। কিন্তু সে আর নিজে কিন্তু সেটার মধ্যে থাকছে না। তো 6 মাস পরের মধ্যে তো তাদের যে মধ্যে যেটা হবে সেটা কিন্তু সময় সময় আর টাকা যেটা আছে, টাকা, সেটা কিন্তু আমাদের ধরতে হবে। তো এই টোটালটা কিন্তু আমরা এখানে এখন মূলধন বলবো, যে টাকাটাকে একাই আমরা এখানে মূলধন বলবো সেটা কিন্তু এখানে নয়। আমি কত সময় দিচ্ছি সেটাও আমার মূলধন হিসেবে ধরতে হবে, আমি কত টাকা দিচ্ছি সেটাও আমাকে এখানে মূলধন হিসেবে ধরতে হবে। দুটোকে কিন্তু ধরতে হয় এখানে। তো সেই হিসেবে কিন্তু এখানে ভাগ হয় যে ভাই সময় কত হচ্ছে, টাকা কত হচ্ছে। এখানে কত দিচ্ছি, আমি 1 দিচ্ছি। তাহলে এখানে আমাদের কত হয়ে গেল, 15 হয়ে গেল। 15,000 গুণিত কত, 1 হয়ে গেল। আর এখানে যখন আমি বার করবো এটার ক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রে আমি ধরবো যাবে 6 মাস। 6 মাসের কত মানে হাফ বছর। হাফ বছর মানে কত, এখানে 25 হবে, আর 25 25 হবে 25,000, আর এখানে কি হবে, হাফ হয়ে যাবে এটা। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই অনুপাতটাকে এখানে মান্য করা হবে। তখন এখানে অনুপাতটা আমাদের কিরকম আসবে, অনুপাতটা এখানে চলে এলো আমাদের 15,000
অনুপাত এখানে চলে এলো কত আমাদের হাফ, মানে এখানে যদি আমি কাটি তাহলে কত চলে আসছে, আমি 2 দিয়ে 2 দিয়ে যদি কাটি এটাকে তাহলে কত হচ্ছে 2, তাহলে সেখানে কত 12 দুগুণে 24, 12 দুগুণে 24, তাহলে 1 হলো 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে এখানে একটা জিরো দুটা জিরো, তাহলে এরকম করে কিছু একটা আমাদের এখানে আসছে 2500 এরকম করে আসছে। এটার উপর আমাকে এটাকে অনুপাত নিতে হবে যে ভাই এটার অনুপাতটা কেমন হবে। তাহলে এখানে 5 দিয়ে যদি কাটি আমি তাহলে ওখানে 3 5 15, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 25 125। ঠিক আছে, তাহলে এখানে কত চলে এলো 25 চলে এলো। আর এখানে যদি আমি আবার কাটি 5 দিয়ে তাহলে এখানে 5 চোখ 30 আর এখানে 5 5 25, তাহলে 6:5 এরকম করে চলে এলো। তাহলে এখন কি হবে, এখন কিন্তু এরকম করে আমাদের এই অনুপাতে কিন্তু টাকাটা এখন ভাগ হবে। যে ভাই আমাদের যে মূলধনের অনুপাত সেটা হচ্ছে এইটা, টাকা আমি কত রোজগার করেছি আমি, মানে লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে 80,000 টাকা। তাহলে টোটাল অংশ কত হয়ে গেল, এখানে 5 আর 6 11 হয়ে গেল, তাহলে 11-এর মান আমাদের কত হচ্ছে 80,000 টাকা। তাহলে টোটাল হয়ে গেল আমাদের কত 11, 11-এর মধ্যে আমি 6 অংশ পাবো, মানে 6-এর 11 পাবো, টোটাল হচ্ছে আমাদের কত 11, 11। এবার এটা দিয়ে কাটাকাটি করে যত ভাগ হবে সেই হিসাবে কিন্তু আমি পাবো। এখানে শুধুমাত্র তোমাদের দেখালাম যে অনুপাতটা কেমন করে এখানে করতে হয়। তাহলে যখন সমান ব্যাপারটা আসে ভাই তখন কিন্তু দুটোই আমাদের করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের জটিল জটিল অঙ্ক আমরা দেখতে পাবো অনুশীলনীতে। আশা করছি তোমরা এবার থেকে বুঝতে পারবে। আচ্ছা, অনুপাতটা এখানে কি জন্য করলাম, এখানে কিন্তু অনুপাতটা আমাদের বেস্ট উপায় হচ্ছে এটাকে মানে টাকাটাকে ভাগ করার জন্য। এরকম প্র্যাকটিক্যালি আমরা যদি সহজ সরল হিসাব থাকে তাহলে আরামসে বুঝে যাবো যে কে কত পাবে টাকা। কিন্তু যদি একটা জটিল হয়ে যায়, কেউ ঢুকছে, কেউ টাকা দিচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে, কেউ পালিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার থাকে, আমি এত সময় লাগাচ্ছি, তুই অত সময় লাগা, কেউ আরো কত সময় লাগাচ্ছে, তাহলে সেই রকম ক্ষেত্রে একটু জটিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যে অনুপাতটা হচ্ছে সেটা কিন্তু আমাদের বেস্ট মেথড হয় এই যে লাভ্যাংশটাকে কিংবা ক্ষতিটাকে বার করবার জন্য। তাহলে আশা করছি তোমরা এই যে ব্যাপার তোমাদের উদাহরণ করে দেখালাম সেটা তোমরা এখানে সহজে বুঝতে পারলে। এরপর পরের ক্লাসে আমরা কি করব, এখানে অঙ্কগুলো করতে শুরু করব। আজকের জন্য ধন্যবাদ।